সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মীর হোসেন বলছি। আজকে আমি আপনাদের সাথে নরসিংদী যে আর্থকোয়েক হয়ে গেল গত 21শে নভেম্বর, তার সম্বন্ধে কিছুটা আলোচনা করব এবং জানার চেষ্টা করব বিভিন্ন এক্সপার্টদের পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বলছি নিউ সাবডাকশন বাউন্ডারি and Dhaka megathrust hypothesis by Dr. Michael Steckler and Humayun Akhtar and others. তাদের যে সমস্ত ব্যাখ্যা দিয়েছেন দীর্ঘদিন কাজের মাধ্যমে, সে সম্বন্ধে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করব। অন্যদিকে আমি এবং আমার সাথে আরো বেশ কয়েকজন একই মত পোষণ করেন যে এটা একটা ইন্ট্রাপ্লেট আর্থকোয়েক ইন মধুপুর ট্র্যাক্ট এরিয়া। তো বাদিকে যাকে দেখতে পাচ্ছেন উনি একজন বিখ্যাত জিওফিজিসিস্ট এবং তাকে আমি ধন্যবাদ জানাই। ডক্টর মাইকেল স্টিকলার আমাদের দেশে এসে উনি গবেষণা করছেন এবং আমাদের দেশের লোকজনদেরকে সাহায্য করছেন বিভিন্ন জ্ঞান এবং তার টেকনোলজির মাধ্যমে। ডক্টর হুমায়ুন আখতার একজন বিখ্যাত জিওলজিস্ট বাংলাদেশে, উনি অনেক কাজের সাথে জড়িত এবং উনিও ডক্টর স্টিকলারের সাথে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। ডক্টর মেহেদী হাসান বুয়েটের এবং উনি একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার। উনি জিওলজিক্যাল ইনফরমেশন যদি ভালোভাবে জানেন তাহলে তার পক্ষে জিওটেকনিক্যাল যে প্রবলেমগুলি আছে সেগুলি সমাধান করতে সুবিধা হবে। এর অর্থ হলো যে হি ইজ ডিপেন্ডেন্ট অন দ্য জিওলজিক ইনফরমেশন অ্যান্ড গুড অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন একেবারে বাঁ দিকে তিনটি ডট, পিঙ্ক কালারটা হলো যে মেইন শক হয়েছিল 5.4 যার ম্যাগনিটিউড, তারপর সেকেন্ড যে আফটার শক হয়েছিল ব্লু কালার ক্লোজ টু নরসিংদী, এবং গ্রিনটা হলো থার্ড সেকেন্ড আফটার শক ইন অ্যারাউন্ড টঙ্গী এরিয়া, এবং ইয়েলোটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কাছাকাছি কোথাও। আর ডান দিকের যে ম্যাপ এটা হলো মধুপুর ট্র্যাক্ট বা মধুপুর গড় এরিয়া। এখানে আমরা বলছি কোথাও আর্থকোয়েকটা হয়েছে নরসিংদীতে, সেই বিষয়গুলি আমরা কিছুটা দেখব এবং বিভিন্ন যে আমি আপনাদের দেখালাম এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে তাদের সাথে তাদের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এর উৎস কোথায়, কারণ কি ইত্যাদি। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন ডক্টর হুমায়ুন আখতার, উনি প্রথম এসে টিভিতে বিভিন্ন চ্যানেলে বললেন যে ডান দিকের ম্যাপটা যেখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা মেগাথ্রাস্ট। এরা সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা ও মেঘনা নদীর অববাহিকা দিয়ে এর কে অঙ্কন করেছেন বা এঁকেছেন। এটা হলো মূল উৎস যেখানে দুইটা প্লেট, ডান দিকে যে সিলেট চিটাগং ফোল্ড এটাকে ওনারা বলতেছেন বার্মা প্লেট, আর পশ্চিম দিকে এই যে মেগাথ্রাস্ট লাইনের পশ্চিম দিকে বা বাদিকে এটা হলো ইন্ডিয়া প্লেট, অর্থাৎ বাংলাদেশ ইজ সিটিং অন ইন্ডিয়ান প্লেট, আর ওদিকে হলো যে ওভাররাইডিং প্লেট বার্মা প্লেট। কিন্তু এখানে আমাদের কিছু কোয়েশ্চেন আমরা 2023-তে রাইজ করেছিলাম, উনি হয়তো ঠিকভাবে জানেন নাই বা আমাদের সাথে আলোচনা হয় নাই। এখানে দেখা যায় যে নিচে যে ক্রস সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন SGF স্যাগিং ফল্ট, যে ইস্টার্ন বাউন্ডারি অফ বার্মা প্লেট, আর এখানে CMF যে দেখা যায় বাদিকে, এটাতে দেখা যায় যে এটা হলো বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া এন্ড বার্মা প্লেট। আপনি নিচের দিকে থেকে দেখবেন
ওশেনিক প্লেট, আর তারও বাদিকে যে দেখা যায় গ্যাঞ্জেস ব্রহ্মপুত্র সেডিমেন্টস, যা ওনারা বলছেন অ্যাক্রেশন জোন। এর মাধ্যমে দেখা যায় যে ঢাকা বা বাংলাদেশের কোথাও বার্মা প্লেট এখনো নেই। সুতরাং এটা একটা কন্ট্রোভার্সি, এটা আমাদের জানতে হবে ভালো করে, কেননা ইট ইজ এ লাইফ এন্ড ডেথ প্রবলেম অফ বাংলাদেশি নেশন। On the other hand, they are very good expert. I have faith in them. তারা আমাদের কথাগুলি শুনবেন এবং এর ব্যাপারে একটা আলোচনাও করা যেতে পারে ওনাদের সাথে। আর এখন যে বাদিকের ম্যাপটা দেখছেন সেটা হলো যে ওনারা জয়েন করেছেন বেঙ্গল বেসিনের এখানে যে সুন্দর ট্রেঞ্চ, এটা হলো একটা মেগা থ্রাস্ট। এই মেগা থ্রাস্টে বিভিন্ন জায়গায় 2004, 17, 62 তে আর্থকুয়েক হয়েছে এবং সে কারণে ওনার যেই তথ্যাদির মাধ্যমে এঁকেছেন যে হোয়াইট কালার একেবারে বাংলাদেশের ভিতরে ডাউকি ফলের সাথে মিশেছে। এখানে আমাদের কোয়েশ্চেন, এটা আমাদের জানা নাই, আমি নিজে এখানে সাইসমিক, গ্রেভিটি, অ্যারোম্যাগনেটিক ডেটা নিয়ে কাজ করেছি, সেই ধরনের কোনো থ্রাস্ট নেই, যদিও এরা অনেক নিচে, পলি মাটির নিচে, শিলার নিচে, কিন্তু আমরা যারা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে কাজ করেছি বা করি তারা জানতে পারেন বিভিন্ন স্ট্রাকচার অ্যানালাইসিস এর মাধ্যমে কোনো অ্যানোমালি থাকলে তা বের করতে, আমরা তখনও দেখিনি। যাই হোক, এটা একটা বিশেষ জানার বিষয়, জানতে হবে। ওনারা তাদের ম্যাপটাকে রিভিউ করেছেন এবং আরো কয়েকটা জিনিস এখানে জয়েন করেছেন, ডিফরমেশন প্লেট, ডিফরমেশন ফ্রন্ট, দেন ব্লাইন্ড ফোল্ড, থ্রাস্ট ফোল্ড, থ্রাস্ট ফ্রন্ট, এটসেট্রা। যাই হোক, এবং বিভিন্ন ধরনের জিপিএস ডেটা দেখিয়েছেন। and I believe in GPS, and কিন্তু তাদের যে মেগা থ্রাস্ট দেখিয়েছেন ঢাকা শহরের মধ্যে দিয়ে, এটা একটা কোয়েশ্চেনেবল, কিন্তু তাদের ডেটা যদি ঠিক মতো কালেকশন হয়ে থাকে তাহলে তাদের ইন্টারপ্রিটেশন ঠিক হবে। এখানে অনেক কোয়েশ্চেন, দেন স্পেকুলেশন, ইমাজিনেশন জড়িত, সেগুলি আমরা পরবর্তীকালে জানার চেষ্টা করব। ডান দিকে হলো তাদের ক্রস সেকশনটা, বাঁ দিকে আরেকটা গ্রুপ কাজ করেছেন, তাদেরও কাজের মধ্যে কিছু কোয়েশ্চেন আছে, কিন্তু তারা অনেক ভালো কাজ করেছেন। যেমন ইন্ডিয়া কন্টিনেন্টাল ক্রাস্ট যা দেখিয়েছেন বাঁ দিকে তাদের ক্রস সেকশনে, আর এখানে ডক্টর স্টিকলারসন আদার দেখিয়েছেন ওশেনিক ক্রাস্ট। এই সমস্ত কিছু আছে, কিন্তু এগুলি নিপুণভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কেননা ভুল সিদ্ধান্ত নিলে সারা জাতিকে চরম খেসারত দিতে হবে। সেই জন্য ভালোভাবে আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এবার দেখুন ডক্টর স্টিকলার কি বলেন, জাস্ট অপোজিট ডক্টর হুমায়ুন আক্তার যা বলছেন। উনি ডেইলি প্রথম আলোর সাথে যে ইন্টারভিউটা দিয়েছেন সেখানে উনি বলেন, উই বিলিভ দিস আর্থকুয়েক ডিড নট অকার অন দ্য মেগা থ্রাস্ট। অন্যদিকে বলছেন ডক্টর হুমায়ুন আক্তার মেগা থ্রাস্টে হয়েছে। আপনার ভিডিওটা, ওনার যে কয়টা ইন্টারভিউ দিয়েছেন সবগুলিতে উনি একই কথা বলেছেন, উনি যা বুঝেছেন তাই বলেছেন, কিন্তু একই টিমের দুইজন সায়েন্টিস্ট দুই রকম কথা, একটু কোয়েশ্চেনেবল। এবং এটা বলতেছেন কি, নর it is directly related to it, therefore it does not significantly affect the risk of major earthquake. যদিও এটা ছোট আকারের, কিন্তু যে মেগা থ্রাস্ট হয় নাই, কিন্তু এটা ভবিষ্যতে মেগা থ্রাস্ট হলে পরে ভীষণ ক্ষয়ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি। এবার আসেন দেখেন ডেইলি স্টার কি বলছে। You and your colleagues have been monitoring Bangladesh ground movement since 2003. How does the recent series of earthquakes near Dhaka fit into the long-term GPS observations, and what does it reveal about ongoing seismic activity in the region? তো উনি ওটার উত্তর দিয়েছেন, উপরের
প্যারাগ্রাফটা আমি দ্বিতীয় প্যারাগ্রাফে চলে যাই। এখানে উনি যে অ্যান্সারটা দিয়েছেন তা থেকে আমি বুঝতে পারছি মেগা থ্রাস্টটা উনি কি বুঝাচ্ছেন। Under the fold belt, the Indian plate is subducting. That's right. The boundary between the Indo-Burma fold belt above and the Indian plate below is the megathrust. উনি বলছেন এই কথাটা, এটা একটা এরিয়া নিয়ে, this is the fault that we are concerned could have large earthquake. So what Dr. Humayun Akhtar is saying, it is different than that, but there is a similarities তাদের about the megathrust. Acha, we believe this recent earthquake was not in lower plate and may not affect the hazard from the megathrust. Okay, so ওনারা বলছেন এটা তাদের কথা মতো যে মেগাথ্রাস্টটা কি, and is the planar view between the fold belt and the sitting on the Indian plate. আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখা যায়, the recent seismic activity may raise public awareness. In your view, what immediate preparedness measures should Dhaka implement, particularly regarding building code and emergency response? আমি মনে করি যে ইমার্জেন্সি রেসপন্স সম্বন্ধে আমাদের দেশে যারা কাজ করেন তারা ভালো বুঝেন এ ব্যাপারে, যেমন ফায়ার ব্রিগেড, emergency response team. I think I forgot the gentleman's name, Dr. Major Shakil. উনি ওনার একটা ভিডিও আমি দেখেছিলাম, and there are many other people. We are geologists and geophysicists. এখানে যে উনি বলতেছেন important thing is to enforce building code. এখন যে তথ্য দিয়ে ওনারা দিয়েছেন এটা একটা আমাদের জন্য খুবই ভালো বিষয়, জিওলজিস্ট জিওফিজিস্ট মিলে পুঙ্খানুপুঙ্খানুরূপে এই বিল্ডিং কোডকে নির্ণয় করার জন্য বা নির্ধারিত করার জন্য, এস্টাবলিশ করার জন্য আরো অনেক অনেক কাজ করতে হবে, কারণ এটা হলো একটা জিপিএস, ইনডিরেক্ট টুল টু দ্য জিওলজি। তো এইটার উপর ভিত্তি করে আমরা সবকিছু সমাধান বা সবকিছু পদক্ষেপ বা পরিকল্পনা করতে পারি না। এখানে আমাদের অনেক টুল আছে, জিওলজি, সাইসমিক, গ্রেভিটি, অ্যারোম্যাগনেটিক, seismic tomography, well logging, drilling. So এই সমস্ত ডেটা নিয়ে তখন এর সাথে আমরা এই যে জিপিএস ডক্টর হুমায়ুন আখতার এন্ড ডক্টর মাইকেল স্টেকলার বলছেন তাদের উপাত্ত সমূহ পরীক্ষা নিরীক্ষা করে আমরা এখানে যাচাই করতে পারি এন্ড এস্টাবলিশ করতে পারি বিল্ডিং কোড। আর দেশবাসীর এটা খুব ভালোভাবে জানা দরকার, ইট ইজ এ লাইফ এন্ড ডেথ প্রবলেম অফ বাংলাদেশি নেশন। সাধারণ মানুষ থেকে বিজ্ঞ মানুষ সবারই এ বিষয়ে বিশেষভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। সেকেন্ড কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেনটা যিনি বলছেন ফ্রম ইউর জিপিএস জিওলজিক্যাল ডেটা, ক্যান ইউ লিঙ্ক দ্য রিসেন্ট আর্থকোয়েকস টু স্পেসিফিক ফল্টস or the locked megathrust beneath the Indo-Burma ranges? How certain can we be about identifying these sources? উনি ক্লিয়ারলি বলছেন, very knowledgeable person, the earthquake took place on a fault that is buried beneath many kilometers of the sediment. We are not able to identify such fault. এটা হলো জিপিএস দিয়ে এটা করা যায় না, বাট দ্য ডিফরমেশন, কিন্তু তার ডিফরমেশন রেটটাকে নির্ণয় করতে পারেন, and therefore seismicity should be relatively low. So এই যে ছোট ভূমিকম্প একটা হলো সারা বাংলাদেশ, আপনার ঢাকা শহর এমন ভাবে কাঁপিয়ে দিল, সেই বিষয়ে কেন হলো এই বিষয়টা আমরা দ্বিতীয় পর্বে বলবো। এটা অ্যানাদার জিও হ্যাজার্ডস যা সবার এ বিষয়ে জানেন না। The megathrust greatest potential for major earthquakes.
আচ্ছা, এটা আমরা বললাম। তারপরে তিনি বলতেছেন the hills in Sylhet, Tripura and Chittagong Hills tracts are all strata that are being deformed over the megathrust, and most or all of the hills are associated with thrust faults that may be capable of magnitude 7 plus earthquake. Yeah, it is normal in an active region, but we have to make a geohazards map, and GPS is a tool. It will help us a lot to determine that. Again, এই যে সার্কেলটা আপনারা দেখতে পাচ্ছেন বাদিকের ম্যাপে, সেটি হলো কোয়েশ্চেন বোধক, আর ডান দিকে যে ওনারা দেখিয়েছেন সুনামগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যে ফল্ট লাইন, এটার ডেপথ কত, হাউ ওয়াইড ইট ইজ ইত্যাদি আমাদের জানতে হবে। তেমনি ভাবে পটুয়াখালী ট্রাফ দিয়ে যে ওনারা মেঘনা রিভার মোহনা দিয়ে যে লাইনটা ড্র করেছেন, এগুলি সম্বন্ধে বিশদভাবে জানতে হবে। এবার দেখেন আরেকটা অয়েল কোম্পানি বাংলাদেশে কাজ করতেছেন, ওনারা অনেক ভালো কাজ করেছেন। ওনাদের অফিসে বোধহয় এখন ঢাকায় আছে। আমাদের একজন জিওলজিস্ট ওখানে কাজ করেছেন, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্যাদি নিতে পারবো। এখানে যে চিটাগাং কোস্টাল ফল্ট একদম বাঁ দিকের যে ফল্ট লাইনটা দেখিয়েছেন, এটা ওনারা জয়েন করেছেন ক্রিস এনার্জি উইথ দি সুন্দর ট্রেঞ্চ হুইচ ইজ সাবডাকশন বাউন্ডারি। তারপরে তারা ক্যালেডিয়ান ফল্টের সাথেও জয়েন করেছেন। তো ওনারা অনেক কাজ করেছেন, এদের কাছ থেকে আমরা এই বিষয়ে অনেক তথ্যাদি সংগ্রহ করতে পারবো। বাদিকের ম্যাপটা হলো জিওলজিক্যাল ম্যাপ অফ বাংলাদেশ, এবং ওনারা যে ডক্টর স্টেকলার এন্ড ডক্টর হুমায়ুন আক্তার যে মেগা থ্রাস্ট লাইনটা ড্র করেছেন সুনামগঞ্জ থেকে, এটা আমি এটা ড্র করে দেখছি যে যদি এইটার অবস্থা এখন হয় এবং কত বছর যাবত চলছে, মিলিয়ন ইয়ার্স অর সো, তাহলে যে স্ট্রাকচার গুলি চিটাগাং এবং সিলেটের গ্যাস ফিল্ড গুলির ওরিয়েন্টেশন চেঞ্জ হবে, জিওমেট্রি চেঞ্জ হয়ে যাবে। এন্ড সে বিষয়ে আমাদের খুব যাচাই বাছাই করতে হবে, বুঝতে হবে, রিকনস্ট্রাক্ট করতে হবে তাদের এই কাজগুলি বোঝার জন্য। ডান দিকে তাদের ম্যাপটা দেখেন, সাবডাকশন বাউন্ডারি বা মেগাথ্রাস বাউন্ডারি এন্ড জিপিএস কিছু আছে। Again, this is by the resultant domains যা ক্রিস এনার্জি কাজ করেছেন। এখানে অনেক ইনফরমেশন আছে, এর থেকে আমরা অনেক কিছু তথ্য সংগ্রহ করে কাজ করতে পারবো। এবার আসুন দেখিন ইউএসজিএস। এই যে গোল্ডেন লাইনটা এই ম্যাপে দেখেন বাংলাদেশের বাইরে চলে গেছে, যে লাইনটা ওনারা বলতেছেন যে সাবডাকশন বাউন্ডারি, and actually it makes sense, অন্যান্য ওয়ার্কাররাও তাই করেছে। কিন্তু কেউ ঢাকার ভিতর দিয়ে কোনো মেগা থ্রাস্ট দেখান নাই, এক্সেপ্ট ডক্টর হুমায়ুন এবং মাইকেল স্ট্রাইকলার। আর এখানে দেখেন আরো কতগুলি ম্যাপ, আপনার এই প্রথম দুইটা দেখেছেন। ডান দিকের যে উপরে ম্যাপটা করেছে টোটাল কোম্পানি, ইউএসজিএস এর মতোই তাদের একই ধরনের বাউন্ডারি। নিচের লেভেলে নিচের লাইনে যে একেবারে লেফট, এটা একটা গ্রুপ অফ ইন্ডিয়ান সায়েন্টিস্টরা কাজ করেছেন এবং তারা দেখিয়েছেন এখানে টার্বিডাইট সেডিমেন্ট নিয়েছেন, স্যাম্পল নিয়েছেন, কিন্তু তাদেরও একই প্রায় ইউএসজিএস এবং টোটাল এনার্জির মতোই। আর মাঝখানে যে ম্যাপটা দেখছেন, এটা হলো যে একটা চাইনিজ গ্রুপ করেছে। গোল্ডেন লাইনটা হলো দ্য সাবডাকশন বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া এন্ড ইউরেশিয়া। আর এই যে বাংলাদেশের এই কর্নারটায় যেখানে, এখানে দেখতে পারেন রেড কালার এন্ড ডট, এটা হলো ট্রানজিশন বিটুইন ওশেনিক ক্রাস্ট এন্ড কন্টিনেন্টাল ক্রাস্ট প্লেট। আর নিচে এটা হলো ওশেনিক বাউন্ডারি, ওশেনিক সাবডাকশন।
তো এ থেকে আমরা অনেক তথ্যাদি পেয়েছি এবং এগুলি সব, আর ডান দিকের ম্যাপটার সাথে আমি জড়িত ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আমি পরবর্তী দেখাবো, বাংলাদেশের এই টেকটনিক্স কাজ করার ফলেই আমি 1999-এ একটা আর্টিকেল লিখেছিলাম, আর্থকুয়েক ডেঞ্জার্স ইন বাংলাদেশ, এন্ড ডক্টর হুমায়ুন এবং ওনারা কাজ করেন 2003-তে। এই কারণে আমার একটা আকর্ষণ আছে যে কে কি বলছে এবং দেখি তাদের সাথে আমাদের কি মিলে কিনা তাদের তথ্যাদির সাথে। আবারও আপনারা দেখেন যে এটা সুনামগঞ্জ দিয়ে চলে গেছে। আর ডান দিকের ম্যাপটা দেখেন, এটা আমি এই কাজের সাথে আমি জড়িত ছিলাম। সিলেট এরিয়া, সিলেট বেসিন, আর মাঝখানে এটা কেমন টাঙ্গাইল ত্রিপুরা হাই, আর নিচে পটুয়াখালী ট্রাফ। এখন একটা খেয়াল করতে হবে, পটুয়াখালী ট্রাফটা হলো সবচেয়ে ডিপেস্ট, প্রায় 19 কিলোমিটার depth of sediments, thickness of sediments there. ঢাকায় প্রায় 12 কিলোমিটার মতো, আর ওখানেও 6 থেকে 12 কিলোমিটার মতো সিলেট ট্রাফে। তো এগুলি থেকে আমরা আরো, আর এখানে যে আপনারা ইয়েলো কালার দেখতেছেন, এটা হলো ইউসিন হিঞ্জ জোন। মানুষে একটা লাইন দিয়ে এঁকে ফেলে, কিন্তু আমি নিজে এখানে কাজ করেছি, আমি জানি ডেটা আমি সাইসমিক থেকে এই ম্যাপে ট্রান্সফার করেছিলাম। আবারও এখানে যে জিপিএস ডক্টর স্টেটলার কিছু কাজ করেছেন, যে বাঁ দিকের ম্যাপটা উপরে ওনারা প্রায় আই ডোন্ট নো 35 স্টেশন নিয়ে কাজ করেছেন। মাঝখানের ম্যাপটা উপরে ইন্ডিয়ান জিও সায়েন্টিস্টরা কাজ করেছে, এমন ডান দিকেরটাও তারা দেখিয়েছেন জিপিএস রিডিংস, ভেলোসিটিস, ডিরেকশনস। এছাড়াও আরো অনেকে কাজ করছেন, আমি ওই যে নিচের লেভেলে দেখালাম। অর্থাৎ এটা দেখানোর কারণ হলো ঢাকার বাংলাদেশের চারদিকে আমাদের জিপিএস ডেটা আছে। তাছাড়া ডক্টর স্টিকলার এখানে একজন ভালো লোক, উনি কাজে আসছেন, আমরাও তাকে এই ব্যাপারে হেল্প করতে পারবো এবং উনিও আমাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারবো। এক সময় তাদের একজন অ্যাসোসিয়েটকে আমি জিজ্ঞেস করেছিলাম তারা কি বাংলাদেশের এই সাইসমিক গ্রেভিটি ডেটা দেখেছেন কিনা, ওনারা বলেছেন তাদের কোনো অ্যাক্সেস নাই। সম্ভবত আমরা একটা টিমের মাধ্যমে কাজ করলে এই বিষয়গুলি আমরা কিভাবে কম্বাইন করে অ্যাড্রেস করতে পারি সে বিষয়ে জানা যাবে পরবর্তীকালে। বাদিকের ম্যাপটা হলো করেছিলেন মর্গান ম্যাকেন্টার 1959-এ, তার একটা ভালো কাজ করেছেন। আর এখানে ওনারা বিভিন্ন ফল্ট দেখিয়েছেন। এই যে ডান দিকের ম্যাপ, এটা বিভিন্ন ফল্ট, এবং তার নিচে যে ঢাকা ত্রিপুরা হাই বা মধুপুর আপলিফটেড একটা ব্লক, এইটা আপনার গ্লেশিয়ার টেকটনিক্স ভালোই উত্তর দিয়েছেন, কিন্তু আমরা আরো ডিপার, এটা হলো যে প্লেট টেকটনিক্স এর মাধ্যমে বলার চেষ্টা করি, যেমন স্টিকলার সাহেবরা বলতেছেন। এখানে যে ম্যাপটা আছে ডান দিকের নিচে, এই যে গ্রে এরিয়া, এটা হলো মধুপুর ডুপিটিলা একুফার, যা থেকে আমরা পানি পান করি, এবং এই একুফারের অবস্থা এখন করুণা মতো। আপনারা পরবর্তী পর্যায়ে আমি এটা ব্যাখ্যা করব কেন, কিন্তু এখানে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো যে আপলিফটেড ব্লক এন্ড ঢাকা এন্টায়ার সিটিটাই ধরতে গেলে, কিন্তু এর মধ্যে অনেক ফোল্ড, মেনলি ফল্ট, ডিফারেন্ট ডিরেকশন। আপনাদের আমি পরবর্তীকালে আর একটু দেখাবো এই বিষয়ে। এখানে যে কাজটা করেছেন আমাদের একজন সিনিয়র ভাই, আমরা ইউনিভার্সিটি যখন বেরিয়ে আসি তখন ওখানে টিচিং শুরু করেন, রফিকুল আলম খন্দকার প্রফেসর, এবং উনি একটা ভালো কাজ করেছেন গ্লেশিয়ার টেকটনিকের মাধ্যমে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন। এই যে আমার কাজের আমি এখানে দেখা যাচ্ছে আমি 3 নম্বর অথার, এবং এটাতে আমি বেশ সময় দিয়েছি বুঝার জন্য, কাজ করার জন্য। সে বিষয়ে আমার একটা কনফিডেন্স লেভেল আছে। যদি টেকটনিক্স না জানা থাকে তাহলে আর্থকোয়েক সম্বন্ধে আমাদের বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি তথ্য নিয়ে মানুষ কথাবার্তা বলতে পারে,
কিন্তু এখানে যারা আছেন বাংলাদেশে অনেক ভালো ভালো ওয়ার্কার আছেন, জিওলজিস্ট, জিওফিজিসিস্ট, ইঞ্জিনিয়ার, সবাইকে নিয়ে কাজ করলে এবং প্রয়োজন বোধে ইন্টারন্যাশনাল টিম নিয়েও কাজ করা যাবে। এখানে আমি আবারও দেখাচ্ছি ওই যে 3টা ডট আছে বাঁদিকের ম্যাপে, এটা হলো ফল মধুপুর, একটা ফল শুধু। ডান দিকের ম্যাপে যে প্রথম যেটা, এটা মধুপুর ফল, বেসমেন্ট কন্ট্রোল। এছাড়া রয়েছে এখানে বনার ফল, দেন ব্রহ্মপুত্র ফল, দেন আড়িয়াল খাল ফল। নরসিংদীর এই বনার ফলটার কাছাকাছি প্রায়, এবং আড়িয়াল খাল এর যে ফল্ট আছে বেসমেন্ট কন্ট্রোল তার নর্থে। এছাড়াও অনেক ফল্ট আছে উইদিন দি রকস এন্ড সেডিমেন্টস, যেগুলি আপনার এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলি কখনো বিশদ ভাবে বর্ণনা করা হয় নাই বা এক্সামিন করা হয় নাই। কিন্তু এখন খুবই জরুরি দরকার যে জিও হ্যাজার্স কি, আমরা হয়তো এই ভূমিকম্পের, নরসিংদী ভূমিকম্পের ফলে জানতে পেরেছি, এবং এটা জরুরি ভিত্তিতে কাজ করা দরকার। আমার অফিসে এই সমস্ত সাইসমিক ম্যাপগুলি ছিল। প্রায় অনেকেই এখানে যারা পিএইচডি করেছে, কয়েকজন, আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি, তারা এসেছে, দেখেছে, তথ্যাদি নিয়েছে। আপনারা এখানে দেখতে পারেন বাংলাদেশে আমাদের অনেক ডাটা আছে, সেই ডাটাগুলি আমরা পরবর্তীকালে জিও হ্যাজার্স ম্যাপিং এর জন্য ব্যবহার করতে পারবো। এই ম্যাপটা প্রায়, এটা হলো কুষ্টিয়ার কাছাকাছি, যে নিচের যে ডার্ক লেয়ারটা দেখতেছেন, ইউসেন হিঞ্জ লাইন, তার উপরে সেডিমেন্ট এগুলি জমা হয়েছে পরবর্তী মিলিয়নস অফ ইয়ার্সে। তো এই সমস্ত তথ্য আছে, সেগুলি আমরা যাচাই বাছাই করে একটা ভালো সিদ্ধান্তে আসতে পারবো। এই ম্যাপটা দেখাচ্ছেন। আবার ডান দিকে যে সমস্ত ওই যে চিটাগং কোস্টাল ফল্টের ডান দিকে এই ফল্ট, এই ফোল্ড গুলি sometimes associated with faults, thrust faults, এগুলি very narrow। বাদিকে gentle folds, tight folds and gentle folds, এর যে টেকটনিক্সটা, এটা খুবই ভেরি ইন্টারেস্টিং। এই বিষয়ে আমাদের বিশেষ আলোচনার প্রয়োজন, এবং পরবর্তীকালে আমরা করার চেষ্টা করব। তার মাধ্যমে আমরা ভূমিকম্পের দিকগুলি ভালোভাবে জানতে পারবো। এটা হলো যে একটা সাইসমিক সেকশন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের নিচে একটা সেকশন আছে। এই সেকশনটা ইন্ডিয়ান সায়েন্টিস্টরা করেছেন E1800, এবং আমরা এখানে বেসমেন্ট বা কন্টিনেন্টাল বা ওশেনিক ক্রাস্টটা দেখছি, এবং সেগুলিকে তার উপরে যে সমস্ত সেডিমেন্ট আছে, সেই সেডিমেন্ট লেয়ার গুলিকে আমরা জিও সায়েন্টিস্টরা ইন্টারপ্রেট করেছে। দ্যাটস হাউ উই ওয়ার্ক। আমাদের জানতে হবে সঠিকভাবে কোনো কিছু বলার আগে। শুধু জিপিএস এর উপর ভিত্তি করে আমরা সবকিছু ডিসিশন নিতে পারবো না, যদিও একটা ভেরি স্ট্রং ইনডিরেক্ট টুল টু সাপোর্ট জিওলজি। এই জন্য জিওলজিস্টরা আরো ডিটেল আলোচনা করতে চান, এবং না দেখে তারা কখনো ডিসিশন দেন না। এখানে দেখতে পাচ্ছেন কতগুলি, আপনার ডিটেল ওই আর্টিকেলটা নিয়ে দেখতে পারেন। মোহ, দেন ডিসকন্টিনিউটি বিটুইন ক্রাস্ট এন্ড মেন্টাল, এক্সিম মোহ অন দ্য ডান দিকে। এই যে এক্সিম মেন্টাল, এই জিনিসটা আমাদের ভালো বুঝতে হবে, ফল্ট গুলি কোথায় হয়, কেন হয়, ইত্যাদি। আমি সংক্ষিপ্তভাবে একটা আপনাদের সবাইকে ধারণা দেওয়ার জন্য দিলাম। বাঁদিকে যে ম্যাপটা দেখেন, আপনার 90° ইস্ট রিজের কথা শুনেছেন, এখানে ভালো মতো সুন্দর মতো দেখানো হয়েছে। তারপরে লেফটে শ্রীলঙ্কার কাছাকাছি আছে 85° ইস্ট রিজ। তো এই সমস্ত তথ্য দিয়ে আমাদের অয়েল ইন্ডাস্ট্রি বেস কিছু কিছু আছে, না হলে আমাদের কিছু পরিকল্পনা করতে হবে, হাউ টু অবটেন, হাউ টু এক্সিকিউট, ডেভেলপ এন্ড এক্সিকিউটিভ প্ল্যান, এই সমস্ত বিষয়ে দিই। ডান দিকে দেখতে পাচ্ছেন যে এশিয়ান প্লেট এন্ড ইন্ডিয়ান প্লেট, এখানে বাউন্ডারি গুলি দেখা যাচ্ছে বিভিন্ন। আমি দেখানোর অর্থ হলো, আমি ডিটেল বলছি না, যে আমাদের এই ধরনের কাজ করতে হবে, এবং খুবই জটিল এবং বিশদভাবে। এই ম্যাপ দুইটা দেখিয়েছেন আমার একজন সিনিয়র ভাই, ডক্টর আহাদ চৌধুরী।
উনি আমাকে দিয়েছেন। উনি বাংলাদেশে ট্রাভেল করতেছিলেন, তখন টিভি স্ক্রিন থেকে এই ছবিটা তুলেছিলেন। আপনারা দেখতে পারেন যে সিলেটের দিকে স্ট্রাকচার গুলির ওরিয়েন্টেশন কি, এবং কুমিল্লা, ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের দিকে কিভাবে দেখা যায়। এখন এগুলো হলো এখনকার অবস্থা। আবার ডান দিকের ম্যাপে আরো একটু ভালোভাবে বিশাল এরিয়া নিয়ে আপনি দেখতে পাচ্ছেন। সো দিস ইজ এ গুড ম্যাপ, এন্ড সহজে সবাই বোঝা যায়। এখন এই স্ট্রাকচারের অবস্থা হলো এই বর্তমান সময়ের, এই ফটোগ্রাফের মাধ্যমে বোঝা যায় পরিষ্কারভাবে। আর এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে ব্রাউন কালার টিথ, আমরা ডক্টর হুমায়ুন এবং ডক্টর স্টিকলারের যে মেগাথ্রাস্ট লাইনটা আমি ড্র করেছি, এটা হলো মায়োসিন টাইমে। মায়োসিন টাইমে যদি এই অবস্থা হয়, স্ট্রাকচার গুলো ইনসুলেট এরিয়া গ্যাস ফিল্ডের ওখানে এন্টিক্লাইন এন্ড সিনক্লাইন, আর যদি এই মেগাথ্রাস্টটা থাকে, তখন এই স্ট্রাকচার গুলার জিওমেট্রি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের বিশেষ পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে। মেগাথ্রাস্টের কি কাজ এখানে। ডান দিকের ম্যাপটা হিলার এবং এলাহি করেছেন। ওনারা প্লাইসিন টাইমে করেছেন, প্রায় 23 মিলিয়ন ইয়ার্স এগো, আর মায়োসিন about 45 মিলিয়ন ইয়ার্স এগো যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছিল সেই বিষয়গুলো। সুতরাং আমাদের কাছে অনেক তথ্য আছে, অনেক টেকনোলজি আছে, অনেক এক্সপার্ট আছে। এই বিষয়গুলি নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি আবারও বলছি, বাংলাদেশ আশেপাশে অ্যারাউন্ড লট অফ জিপিএস ডেটা আছে। যে সমস্ত সায়েন্টিস্টরা কাজ করেছেন, আমরা তাদেরকে ইনভাইট করতে পারি একটা ইন্টারন্যাশনাল টিমের মাধ্যমে। এতে সবাই উপকৃত হব। এটা শুধু বাংলাদেশ নয়, ইটস এন্টায়ার রিজিয়ন নিয়ে কাজ করা দরকার। বার্মা, ইন্ডিয়া, নেপাল, দেন পাকিস্তান, টার্কি, হুএভার অ্যারাউন্ড আস, তাদের সবাইকে নিয়ে কাজ করা যেতে পারে। আরো মোর জিপিএস দেখা, ডান দিকের জিপিএস ডেটা ইজ ভেরি ইন্টারেস্টিং। তারা ডিস্টিংগুইশ করেছেন কিভাবে, দেখেন যে একেবারে ডান দিকে সেটা হলো জিপিএস ভেলোসিটি, হোয়াইট কালার, 40 কিলোমিটার্স 40 millimeters per year, আর যে পার্পল কালার এটা 20 millimeters per year। সুতরাং আমাদের এখানে আরো তথ্য দিয়ে আছে, এবং এই যে বাংলাদেশের আশেপাশে এবং আরো আছে, এগুলি কয়েকটা এক্সাম্পল আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমাদের এগুলি নিয়ে কাজ করতে হবে। কনক্লুশনে আমি এটাই বলবো আজকে, নরসিংদী আর্থকুয়েক অফ November 21 is an intraplane, or it could be an upper mantle earthquake which occurred at a depth of 27 kilometer. The basement depth of Tangail Tripura High ranges from 8 to 12 kilometer, Sylhet 6 to 12 kilometer, and Patuakhali 8 to 18 kilometer or 20. Now on more data, এটা হলো based on 1982. এখন আমাদের যে আর্থকুয়েকটা হলো, এটা 27 কিলোমিটার নিচে। রাই দ্য ওয়ে, আমি ইউএসজিএস এ কলোরাডোতে কল করলাম, এমন কনফার্ম করলাম। ওনারা যে 27 কিলোমিটার বলছে, প্রথম বলছিল 10 কিলোমিটার, দেন তারা আমাকে এক্সপ্লেন করলেন 27 কিলোমিটার। এখন এই ঢাকার এখানে যদি আমরা মনে করি 12 কিলোমিটার থিকনেস নিচে হলো আমাদের বেসমেন্ট। এখন বেসমেন্টটা হলো ওশেনিক ক্রাস্ট, ওশেনিক ক্রাস্টটা এখানে থিন। এখন ধরি যদি আরো 6 কিলোমিটার, 18 কিলোমিটার হয়ে গেল। 18 কিলোমিটারের মধ্যে কোনো ভূমিকম্প হয় নাই, তারও আরো 9 কিলোমিটার নিচে। তাহলে এটা কি? এতে বোঝা যায় ইট কুড বি এন আপার মেন্টাল, যেখানে হয়েছে এক্সিউমড আপার মেন্টাল, এক্সিউম মেন্টাল হতে পারে বা অ্যাক্টিভ মেন্টাল। এটাতে একটু কন্ট্রোভার্সি আছে। আমার মনে হয় যে এক্সিউমড মেন্টাল যেখানে এটা হয়েছে। তো বাট মোটামুটি এটা আপনার টাঙ্গাইল ত্রিপুরা হাই বা
মধুপুরগড় এরিয়াতে হয়েছে। It is not related to the Dr. Stigler বলেছেন not related to the mega thrust. What he is talking about was and আমরা দেখছি এটা ছোট, উনি বলেছেন এটা ছোট ধরনের একটা ছোট ধরনের গুলি জিওলজিদের কাছে ভেরি ইম্পর্টেন্ট। মেগা থ্রাস্ট গুলি ওনারা কাজ করছেন, তারা মোস্ট ওয়েলকাম এন্ড কন্টিনিউ দেয়ার ওয়ার্ক। আমাদের জিওলজিস্ট ছোট বড় সব এক্সপার্টদের নিয়ে ছোট ছোট ফল্ট বা যেখানে আর্থকোয়েকের সম্ভাবনা আছে সেগুলি নিয়ে একটা হ্যাজার্ড ম্যাপ তৈরি করতে হবে। দ্য সাবডাকশন বাউন্ডারি বিটুইন বার্মা এন্ড ইন্ডিয়া প্লেট মাস্ট বি এস্টাবলিশড বেসড অন সাউন্ড ডেটা এন্ড এভিডেন্স। এখন আমি আপনাদের বিভিন্ন লোকজনদের দেখিয়েছি এবং ডক্টর স্টিকলারও সেরকম বলেছেন, কিন্তু এই ব্যাপারে আমাদের একটু বিশেষ আলোচনা করা দরকার। যদি সাবডাকশন না হয় তাহলে আপনার থ্রাস্টও কিন্তু হবে না, এবং সে বিষয়ে অন্যদিন আমরা আলোচনা করতে পারি। থ্রাস্ট হরমোনি সাবডাকশন হচ্ছে, সাবডাকশন হরমোনি যে সাবডাকশন প্লেটটা ওটা মেল্ট হচ্ছে, মেন্টালে যেয়ে মেল্ট হয়ে ওখানে ভলকানিক ইরাপশন হচ্ছে। যদি না হয় এটা কিন্তু ফার্দার যাবে না, এটা যত ক্ষয় হবে তত সাবডাকশন স্ট্রং হবে। বাট ইট প্রুভেন দ্যাট সাবডাকশন হচ্ছে, আমরা বাংলাদেশের বিভিন্ন সাইসমিক সেকশনে দেখতে পারি ফোল্ডিং হচ্ছে, ফল্টিং হচ্ছে, এখনো হচ্ছে, বোঝা যায়। তো এই বিষয়গুলি Dr. Stickler proposed megathrust is questionable and it needs to be thoroughly investigated before accepting or rejecting করা যাবে না. He's very good scientist and I personally talk with him, I mean through texting little bit. I understand his position, but it's a good work where he can use in different parts of Bangladesh and other countries. He's an asset to our country. We will request him to stay here and work with us, be our good friend, and at the same time we'll also তাকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে জিওলজিক্যাল প্রবলেম গুলি ভালোভাবে বোঝার জন্য। An earthquake hazardous map of Dhaka and Bangladesh must be prepared by national or international team of geologists, geophysicists, engineering geologists and related professionals as soon as possible. I think that's all I have. যদি ভবিষ্যতে আবার বড় ধরনের ভূমিকম্প হয় একই জায়গায়, হ্যাঁ তখন একটা ইন্ডিকেশন হতে পারে এটা মেগাথ্রাস্ট রিলেটেড। কিন্তু মেগাথ্রাস্ট সম্বন্ধে যেই ধারণাটা পেলাম প্রথম আলোর সাথে ডক্টর স্টিকলার যে ইন্টারভিউ তার মাধ্যমে আমি প্রথম আলোকেও এ বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি, এবং ইট ইজ ক্লিয়ার টু মি, বাট প্রবলেম ইজ দেয়ার, ইট নোস টু বি, আমাদের অনেক কাজ করতে হবে, সেইটা হলো সবচেয়ে বড় কথা। এগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং, stay with us for the second part of Noshindi earthquake and share it with your family members and others, young generation. Take charge of your water environment, protect your future generation. Thank you all. Khuda Hafiz. Bye now.